নমস্কার বন্ধুরা। সনাতন ধর্ম সর্বপ্রথমে নিজেকে ভালোবাসার পথ নির্দেশ করে। নিজেকে ভালোবাসা মানে কি, সেটি সনাতন ধর্মের সাহিত্যগুলি আমাদেরকে খুব সূক্ষ্মভাবে জানিয়ে দেয়। নিজেকে ভালোবাসা মানে হলো নিজের ক্ষতি না করা, অর্থাৎ নিজের সঙ্গে ইমানদার থাকা, নিজেকে রেসপেক্ট করা, নিজের উপকার করা। তাহলে চলুন আমরা জানি যে বৈদিক সাহিত্য এবং সনাতন সাহিত্য নিজেকে ভালোবাসার বিষয়ে কি কি পথ নির্দেশ করে। তো সবচেয়ে প্রথমে আমাদের তিনটে অস্তিত্ব আছে। একটা হলো শারীরিক অস্তিত্ব, একটি হলো মানসিক অস্তিত্ব এবং একটি হলো আত্মিক অস্তিত্ব। তাহলে এই ত্রিস্তরে আমাদেরকে নিজেকে ভালোবাসতে শেখায় আমাদের সনাতন ধর্ম। শরীরকে ভালোবাসার বিষয়ে সনাতন সাহিত্যসমূহ যে পথ নির্দেশ করে তা হলো শরীরম আদ্যম খালু ধর্ম সাধনম, অর্থাৎ ধর্ম পালনের, নিজেকে ভালোবাসার, সমাজকে ভালোবাসার এবং গোটা সৃষ্টি জগৎকে ভালোবাসার আদি উপকরণ এবং প্রাথমিক উপকরণ আর প্রথম উপকরণ হলো আমাদের এই পঞ্চতত্ত্বে নির্মিত শরীর। এই শরীরকে আমাদেরকে ভালোবাসতে হবে। শরীরম আদ্যম খালু ধর্ম সাধনম। শরীরকে ভালোবাসার তাৎপর্য হলো শরীরের মধ্যে আমাদেরকে এমন কোনো খাবার দেওয়া যাবে না যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, যা আমাদের শরীরের পুষ্টি যোগাবে সেই খাবার আমাদেরকে খেতে হবে এবং সেই পানীয়ই পান করতে হবে যা আমাদের শরীরকে সুস্থ রাখবে, সবল রাখবে এবং দীর্ঘদিন পর্যন্ত, কম করে 100 বছর পর্যন্ত সুস্থ রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। অনুরূপভাবে মনকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, প্রাণায়াম করতে হবে, ধ্যান এবং বৈরাগ্যের অভ্যাস করতে হবে। আত্মার পুষ্টির জন্য আমাদের কি করতে হবে না, জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে। তাহলে নিজেকে ভালোবাসা মানে কি? নিজেকে ভালোবাসা মানে হলো নিজের ক্ষতি না করা। তাহলে আমরা জানি যে আমরা নিজের ক্ষতি কীভাবে করি না, আমরা আলস্য করে, প্রমাদ করে, ব্যায়াম না করে, ডেলি রুটিন ঠিক না রেখে, ধ্যান প্রাণায়াম না করে, শাস্ত্রর জ্ঞান অর্জন না করে, যুক্তি তর্ক প্রমাণ প্রয়োগ না করে কোনো কাজ করেই আমরা নিজের ক্ষতি সাধিত করি। অর্থাৎ নিজেকে যদি উপকার করতে হয় তাহলে আমাদেরকে 3টি স্তরে তা করতে হবে। একটি শারীরিক স্তরে, একটি মানসিক স্তরে, একটি আত্মিক স্তরে। দেখুন, যদি আমরা সময় নষ্ট করি এবং নিজের স্বধর্মের পালন না করি, যেমন কেউ যদি স্টুডেন্ট হয় সে যদি পড়াশোনা না করে, কেউ যদি টিচার হয় সে যদি পড়ানোর কাজে কিছু ফাঁকি দেন, তাহলে সেটি নিজের সঙ্গে ধোঁকা করা হলো, নিজের প্রতি ইমানদারি রাখা হলো না, নিজেকে রেসপেক্ট করা হলো না। তাই নিজের উপকার করার জন্য সর্বপ্রথমে আমাদের আগ্রহী করার নির্দেশ দেয় আমাদের সনাতন ধর্ম এবং সনাতন গ্রন্থসমূহ। তাতে তা বেদ হোক, দর্শন হোক, উপনিষদ হোক, শ্রীমদ্ ভগবদ্ গীতা হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, উপনিষদ হোক বা ব্রাহ্মণ গ্রন্থ হোক বা পুরাণ গ্রন্থ হোক, সকলেই এক সুরে বলে যে আমাদের সর্বপ্রথমে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যদি আমরা নিজেকে ভালোবাসি তাহলে নিজেকে সুস্থ রাখতে হবে। নিজেকে যদি আমরা ভালোবাসি তাহলে নিজের জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে। নিজেকে যদি আমরা ভালোবাসি তবেই আমরা সমাজকে ভালোবাসতে পারবো। নিজেকে যদি ভালোবাসি তবেই আমরা বিশ্বের কল্যাণ করতে পারবো, বিশ্ব বন্ধুত্ব করতে পারবো। কারণ এই গোটা বিশ্বটাই হলো ঈশ্বরের সৃষ্টি। তাই ঈশ্বরের এই সৃষ্টিকে ভালোবাসার জন্য নিজেকে প্রথমে ভালোবাসতে হবে, কারণ এই শরীরটা, এই মনটাও ঈশ্বরের সৃষ্টি। নিজেকে যদি আমরা ভালো না বাসি তাহলে সেটা পরোক্ষভাবে ঈশ্বরের প্রতি অবজ্ঞা করা হয়। তাই সর্বপ্রথমে আমরা সংকল্প নিই যে আমরা নিজেকে ভালোবাসবো, অর্থাৎ নিজেদের শরীর মনকে সুস্থ রাখবো, সবল রাখবো। তারপরে আমরা সমাজের কল্যাণ করার চেষ্টা করব। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।